বন্ধুরা দেখুন, আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। দেখেন হারানো জিনিস কীভাবে কবিরাজ জাদুমন্ত্র দিয়ে হারানো জিনিস বাই করে। ধুলো ছিটাইতেছে না কি যেন ছিটাই দিতেছে মাটির পাত্রের উপর। মাটির পাত্রটা দেখেন হাওয়ার উপর ভাসতে ভাসতে যাতেছে। এটা মনে হয় সম্ভবত হিন্দু মানুষ, এটা কবিরাজ সম্ভবত। দেখেন কত সুন্দরভাবে মাটির ইয়েটা উড়ায় উড়ায় নিয়ে যাইতেছে সামনে সামনে। যে জায়গার জিনিসটা রয়েছে সেই জায়গাতে চলে যাবে আর কি। আস্তে আস্তে নিয়ে যাইতেছে, ধুলো ছিটাই দিতেছে আর নিয়ে যাইতেছে। এখন দেখেন আমি রেল রাস্তা পার হইলো, রেল রাস্তা পার হইতেছে। জিনিসটা দেখেন কোন দিক দিয়ে নিয়ে যায়, পানির ভিতর দিয়ে নিয়ে যাইতেছে। এখন ভাইয়া দেখেন হারানো জিনিস বাই করার জন্য কবিরাজেরা দেখেন কত সুন্দর কৌশল ব্যবহার করে। এটা বাস্তব কি না জানি না সঠিক, কিন্তু আল্লাহ পাক জানে, আর যাই ভিডিওটা করছে সে জানে ভালো, আর কবিরাজ জানে ভালো এটা কীভাবে সম্ভব যে হারানো জিনিস বাই করা। এটা কোনোদিন দেখি নাই, কিন্তু এই ভিডিওতে দেখে তো আমি নিজে অবাক যে মাটির জিনিসটা হাওয়ার উপর ভাসতে ভাসতে যাইতেছে এবং কী মন্ত্র পড়ে ফো দিতেছে সেটা উনি জানে ভালো। দেখেন ফো দিতেছে আর চলে যাইতেছে পানির ভিতর দিয়ে। এখন দেখেন উপরে উঠে গেছে, এখন আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে, বাগানের ভিতর দিয়ে যাচ্ছে। কারণ হারানো জিনিসটা যে জায়গায় আছে সেই জায়গায় যাবে। কি একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, এর জন্য দেখেন জাদু মন্ত্র করে অন্তত সেই জিনিসটারে বাই করা লাগতেছে। জিনিস বা যে জিনিসই হোক, এটা আবার তার হয়তো অনেক মূল্যবান, এই জন্য এত কিছু করতেছে। তাছাড়া অন্য কোনো কিছু না হয়তো বা, আর না হয়তো চোর ধরার জন্য অনেক কিছু করতেছে। চোর ধরবে এই জন্য হয়তো এত কঠোর পরিশ্রম, এত কিছু করতেছে, এটা হইতে পারে। এখন আবার কোন জঙ্গলের ভিতরে গেছে দেখেন, হাত দিয়ে ইশারা দিয়ে কী যেন বলতেছে। আল্লাহ, ওরে বাবারে, পাতির যেভাবে ঘোরে, বাপরে ও বাবারে, ওরে বাবারে বাবা, পাতিল সেই সুন্দর করে ঘুরতেছে। দেখেন এই যে এখানে মনে হয় আছে, এখানেই সেই কাঙ্ক্ষিত জিনিসটা রয়েছে মনে হয়। পাতিল যেহেতু এই জায়গায় পড়ছে, তাহলে এই জায়গায় ওই জিনিসটা রয়েছে মনে হয়। এই যে ও বাইক খুঁজে বাই করতেছে, দেখেন ওই যে বাড়াইছে। এটা একটা এটা গাড়ির ব্যাটারি, দেখছেন ভাই? গাড়ির ব্যাটারির জন্য এত কত কষ্ট করে সে গাড়ির ব্যাটারিটা বাই করছে। এটাই বাস্তব।